কুসুমের শেষ বিদায়বেলাতে এবার কুসুমের না বলা কথাগুলো বাড়িসুদ্ধ সমস্ত লোকেদের সামনে ফাঁস করে দিল দীপালি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের শেষকৃত্য সম্পন্ন করার জন্য কুসুমকে যখন কিনা শেষবারের মতন ওর প্রিয় গাঙ্গুলি বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেটাকে যখন কিনা ও মন্দির বলে ভাবতো, সেই অনুযায়ী যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম তো বরাবরই বলতো যে এই বাড়িটা ওর জন্য মন্দির, তাহলে এই মন্দিরে শেষবারের মতন না হয় কুসুমকে আনা হোক। ঠিক সেই মুহূর্তে কুসুমকে যখন কিনা সাজানো হয়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে দীপালি যখন কিনা লাল পাড়ে শাড়ি নিয়ে, বেনারসি শাড়ি নিয়ে এসে শাখা পলা সমস্ত কিছু নিয়ে এসে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দীপালি তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি সধবা স্ত্রীদের জিনিসপত্র কেন নিয়ে এসেছো বলো তো? কুসুম তো সধবা নয়। ঠিক সেই মুহূর্তে দীপালি যখন কিনা বলতে থাকে যে ম্যাডাম আপনি পারলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু তার শর্ত আজ সমস্ত লোকেদের সামনে আমি এতদিন ধরে কুসুমের সেই ধামা চাপা দেওয়া সেই সমস্ত সত্য আপনাদের সমস্ত লোকেদের সামনে বলে দিতে চাই। কারণ মেয়েটা যখন শেষবারের মতন এই বাড়িতে এসেছে, এটা আর যাই হোক না কেন ওর অনেক দিনই স্বপ্ন ছিল যে ও এ বাড়িতে যখন আসবে সেটা ও সসম্মানে এই গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে আসবে, কিন্তু সেই স্বপ্নটা তো আর পূরণ হয়নি। কিন্তু আজকে শেষ বিদায় বেলাতে অন্তত আমি আর চুপ করে থাকতে পারলাম না। যদিও আমি মেয়েটাকে দিব্যি দিয়ে রেখেছিলাম যে আমি কোনোদিনও ওর এই না বলা কথাগুলো কারোর সামনে ফাঁস করবো না, কিন্তু আজ যখন কিনা ও নিজেই বেঁচে নিই, তাহলে ওর না বলা কথাগুলো তো অবশ্যই ওর হয়ে আমাকেই বলতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্কর বলতে থাকে যে তুমি কী বলতে চাইছো দীপালি, ঠিক সেই মুহূর্তে দীপালি যখন কিনা বলতে থাকে যে আয়ুষ বাবা তোমার নিশ্চয়ই মনে আছে যে তোমাদের অ্যাড শ্যুটের সময় বিয়ে হয়েছিল এবং সেই বিয়েটাকে রীতিমতো মান্যতা দিয়ে কুসুম কিন্তু আজ অবধি ও স্মৃতিতে সিঁদুর পরতো তোমার নামে এবং হাতে শাখা পলা নোয়া বাঁধানো পরতো, এবং সেই সমস্ত কিছু ও তোমার কাছ থেকে আড়াল করে গিয়েছে যাতে কোনোভাবেই তোমার সুখে ভাটা না পড়ে, এবং সেই সমস্ত কিছু করতে গিয়ে রীতিমতো মেয়েটা আজকে নিজে প্রাণ অবধি দিয়ে দিল। কিন্তু শেষ বিদায় বেলাতে আমি শুধু এতটুকুই চাই যে ও সবসময় এটাই বলতো যে ওর খুব ইচ্ছে ওর ছোটো সাহেবের হাত থেকে ও যাতে স্মৃতিতে সিঁদুরটুকু পড়তে পারে। এবং আজ শেষ বিদায় বেলাতে আমি তোমার কাছে এতটুকুই অনুরোধ করবো যে কুসুমকে যখন কিনা সদভাবে সে সাজিয়ে আনবো, আমি ঠিক তার পর মুহূর্তে ওকে শেষ বিদায় দেওয়ার আগে তুমি শুধুমাত্র ওর স্মৃতিতেই সিঁদুরটা দিও, স্মৃতিটা রাঙিয়ে দিও, এতটুকু অন্তত ওর উপরে তুমি দয়া করো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে এত দিন ধরে তার জন্যই তুমি গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছিলে আমার সঙ্গে মেঘাকে দেখে কুসুম, অথচ তার সত্ত্বেও এরকম একটা সত্য তুমি এত দিন ধরে নিজে থেকে আড়াল করে রেখেছিলে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে কিন্তু এই সত্যটা এতদিন ধরে কুসুম কেনই বা আড়াল করে রেখেছে, এই সমস্ত সত্যটাও কেন আমাদেরকে বলেনি? আমি বেশ আগেই ভেবেছিলাম এই জিনিসটা যে একটা মেয়ের জন্য হাতে শাখা পলা নোয়া বাঁধান এবং স্মৃতিতে সিঁদুর কতটা প্রাধান্য রাখে, এবং সেই সমস্ত কিছুকে ভুলে কুসুম এত স্বাভাবিকভাবে একটা গ্রামের মেয়ে হয়ে কী করে এই সমস্ত কিছু অ্যাডশুট হিসেবে মেনে নিল, সেটা তো আমি বুঝতে পারিনি। কিন্তু আজ সমস্তটা পরিষ্কার হয়ে গেছে, তাই আয়ুষ শেষবারের মতন হলো কুসুমের স্মৃতিতে সিঁদুরটা তুমি পরিয়ে ওর শেষ ইচ্ছাটা তুমি পূরণ করবে, এবং তার পরবর্তীতে কুসুমকে যারা কিনা খুন করার চেষ্টা করছে তাদের বিচার হবে। ঠিক সেই মুহূর্তেই কুসুমকে শেষবারের মতন যখন কিনা বিদায় দেওয়ার আগে আয়ুষ কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলতে থাকে যে আমি আজ জীবন তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।